আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কিতা করা? আমি ভালো আছি। ভিউয়ার্স, আপনারা জানেন যে আগামী কয়েকদিন পরে আমরা 2 থেকে 3 দিন পরে আমরা কুরবানির সামনে। সো আপনারা অনেক আমার কইছেন এটা ভিডিও বানাইতাম কীভাবে আমরা সহি শুদ্ধভাবে কুরবানি দিতাম, সব বিষয়ে আপনারা জানাইতাম চাইলাম। আজকে আমরা ভিডিও একটা বানাইছি, বিভিন্ন প্রোগ্রামে একটা ভিডিও আপনারা দিতাম চাইলাম। সো আমরা কুরবানি সম্পর্কে ফজিলত সম্পর্কে জানার লাগে আমরা আইসি সিলেট জেলা উসমানীনগর থানা উমরপুর 1 নং উমরপুর ইউনিয়নে হামতনপুর জামে মসজিদে। জামে মসজিদে আসার পর আমরা জামে মসজিদে কর্তব্যরত যে ইমাম কতিব আছেন KM সুরমান আলী, তাহলে দেখা হয়েছে। এখন আমরা আমরা প্রোগ্রামও লই আইছি। আমরা আপনারা জানাইতাম চাইলাম যে হুজুরে আপনার বিস্তারিত জানাইবা। তো আমরা হুজুরকে পরিচয় হয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি, আমরা ভালো আছি। হুজুর, আমরা অনেকে প্রশ্ন করছেন যে আগামী সামনে যে কুরবানি ঈদ, জি, এই কুরবানি ঈদও আমরা সহিভাবে কিলা কুরবানি দিলে আমরা কুরবানিটা কবুল হইব। তো অবশ্যই আপনার সেই আমরা কয়েকটা প্রশ্ন করবো, জি, আপনার প্রশ্নগুলো উত্তর দিবা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আমরা এখন প্রশ্ন করবো হুজুরে, আমরা জানবো। প্রথম প্রশ্ন হলো হুজুরে, কুরবানির ফজিলত সম্পর্কে একটু বলেন হুজুর। আমরা হুজুরের কাছে জানবো কুরবানির ফজিলত সম্পর্কে, আমরা জানি হুজুরের কাছে, তো আমরা জানি হুজুর ওখান যাতে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। কুরবানি এমন এক জিনিস, কুরবানি নতুন নয়, কুরবানি পূর্বে ছিল, এখনও আছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে কুরবানির প্রচলন ছিল এবং আছে। হয়তো কুরবানির ধরন ছিল ভিন্ন ভিন্ন। কুরবানি হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নত। ইহার ফজিলত অনেক বেশি। কুরবানির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, কুরবানি যদি তোমরা করে থাকো তাহলে কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে এক একটি সওয়াব তোমাদের আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। কুরবানির পশুর প্রতিটি পশম বরাবর এক একটি সওয়াব লেখা হয় কুরবানির দাতা হলের। কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আরও বলেছেন যে, কুরবানি যে ব্যক্তি দান করিবে তার কুরবানির পশুর রক্তের ফোঁটা প্রথম জমিনে পড়ার আগেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনের সূরা হজের 37 নং আয়াতে উল্লেখ করেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে কুরবানি করে সেই কুরবানিকৃত পশুর মাংস, গোশত, রক্ত, চামড়া, হাড় কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই চান না, কুরবানির পশুর কিছুই চান না, শুধু চান আপনার আমার মনের অন্তরের তাকওয়াটা, যে কে কোন নিয়তে কুরবানি করলো, কে কোন নিয়তে কুরবানি দিল। কুরবানি দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। কুরবানি জি হুজুর, আরেকটা প্রশ্ন আপনার। জি, কুরবানি সকলের উপর কি ওয়াজিব, একটু বলবেন না? জি জি, কুরবানি সকলের উপর ওয়াজিব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি সকলের উপর ওয়াজিব করে দেন নাই। মালেকে নেসাব মানে আমাদের পারিবারিক জীবনে যাদের পারিবারিক ভরণ পোষণ চালানোর পর যাদের হাতে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা স্বর্ণ পরিমাণ তার সম্পদ তার হাতে গচ্ছিত থাকবে, অতিরিক্ত থাকবে, তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি সকলের কোনো গরিবের উপর কুরবানি ওয়াজিব নয়। এ সম্পর্কে কুরবানির দাতা যাদের উপর এই মালকে নেশাব হয়েছেন, যাদের কাছে মানে পরিবারের ভরণ পোষণ চালানোর পরেও এই যে বললাম 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্য এই সমপরিমাণ সম্পদ তার হাতে থাকবে, তার উপর কুরবানি ওয়াজিব। ওকে স্যার, আপনার কাছে আমরা আরও একটা প্রশ্ন, কী ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়? জি, কুরবানি যে ধরনের পশু দ্বারা কুরবানি করা যায় তার মধ্যে 6টি পশু উল্লেখ করা হয়েছে, যেমন উট, গরু, মহিষ, ছাগল, বেড়া এবং দুম্বা। এই 6টি পশু দ্বারা কুরবানি করা জায়েজ। এই 6টি পশু ছাড়া আর কোনো পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। ওকে স্যার, আরেকটা প্রশ্ন, জি, এই সমস্ত প্রাণীর বয়স কত হতে হবে? জি জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রাণীর বয়স সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা রয়েছে। কেউ কেউ বলে থাকেন
যে পশুর যদি দাঁত না হয় তো কুরবানি জায়েজ হবে না, এটা আসলে ঠিক না। যেমন মনে করেন এই পশুর বয়সের মধ্যে গরু মহিষ এবং এই গরু মহিষের ক্ষেত্রে পূর্ণ 2 বছর বয়স হতে হবে, 2 বছর বয়স হতে হবে, এবং ছাগল বেড়া দুম্বার ক্ষেত্রে পূর্ণ 1 বছর বয়স হতে হবে। তার মধ্যে একটি সুযোগ রয়েছে, যেমন বেড়া এই বা দুম্বা, এটা যদি মনে করেন 6 মাস বয়সের বেড়া এবং দুম্বা যদি দেখতে 1 বছর বয়সের হয়, 6 মাস বয়সের হয়, তারপর তার দ্বারা কুরবানি করা জায়েজ হবে। তো ছাগলের ক্ষেত্রে সেটাই নয়, ছাগল যদি 6 মাস নয়, পুরা যত বড় তাজা মোটা তাজা থাকুক না কেন, ছাগল পূর্ণ 1 বছর বয়স হতে হবে। আর এবং গরু এবং মহিষ এবং উটের ক্ষেত্রে 5 বছর বয়স, উটের বয়স 5 বছর হতে হবে, গরু এবং মহিষের বয়স পূর্ণ 2 বছর হতে হবে। আচ্ছা হুজুর, আমাদের 5 নম্বর প্রশ্ন, জি, কুরবানি পশু কয়জন শরীক হয়ে কুরবানি করতে পারবেন? জি, সে সম্পর্কে ছাগল বেড়া এবং দুম্বার ক্ষেত্রে একের অধিক শরীক হয়ে কুরবানি করতে পারবেন না। ছাগল বেড়া দুম্বা একাকী কুরবানি করিতে হয়, এবং শুধু গরু এবং মহিষ উটের ক্ষেত্রে একের অধিক সর্বোচ্চ 7 জন শরীক হয়ে কুরবানি করতে পারবে। তবে জরুর হচ্ছে 7 জনের নিয়ত যেন সহি হতে হবে। সেটাই আমরা চাই যে কুরবানি করলে নিয়তটা সহি হয়। আমাদের শেষ প্রশ্ন, কুরবানির তারিখের মধ্যে রাতে কুরবানি করা যাবে কি? হ্যাঁ, একটি প্রশ্ন, সুন্দর একটি প্রশ্ন করেছেন। কুরবানি হচ্ছে 10ই জিলহজ ঈদের জামাতের পর হতে 12ই জিলহজ পর্যন্ত কুরবানি করা জায়েজ। এর মধ্যে রাতও শামিল, রাতেও কুরবানি করা যাবে, তবে কোনো অজর ছাড়া রাতে কুরবানি করা মাকরু। যদি 12ই জিলহজ কোনো ব্যক্তি যদি সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করতে না পারে, সে কিন্তু এই 12ই জিলহজ রাতেও কুরবানি করতে পারবে।